আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, স্বাগত আপনাদেরকে নতুন আরো একটি ভিডিওতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘদিন পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। মালয়েশিয়াতে কর্মব্যস্ততার কারণে তেমন ভিডিও দিতে পারি না, তবে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। কুয়ালালামপুরে বাংলাদেশের যে হাই কমিশন আছে তারা তাদের ফেসবুক পোস্টে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তো সেটাই আপনাদেরকে পড়ে শোনাবো। ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত মোতাবেক প্রোগ্রাম রিপ্যাট্রিয়েশন মাইগ্রেশন 2.0-এর আওতায় 19শে মে 2025 তারিখ হতে 30শে এপ্রিল 2026 তারিখ পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীদের সময় নির্বিশেষে ইরিসপেক্টিভ অফ টাইম মালয়েশিয়া ইমিগ্রেশন সর্বোচ্চ 500 রিঙ্গিত জরিমানা প্রদান করে সহজে দেশে প্রত্যাবর্তনের সুযোগ চলমান রয়েছে। মানে আপনারা যে জানেন, মালয়েশিয়া গভর্নমেন্ট গত 7-8 মাস থেকে এই সুযোগটা এখনো চালু রেখেছে। আগামী 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত সেই সুযোগটা থাকবে। সেটা হলো 500 রিঙ্গিত জরিমানা দিয়ে যারা অবৈধ প্রবাসী আছে তারা দেশে ফিরে যেতে পারবেন। এটা হলো সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, আপনারা অনেকেই জেনে থাকবেন। যে সকল অনিয়মিত বাংলাদেশি কর্মী বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য অনুরোধ করা হলো। মানে যারা কিনা আপনার দেশে ফিরে যেতে চান এই সাধারণ ক্ষমায় 500 রিঙ্গিত জরিমানা দিয়ে, তাদেরকে অনুরোধ করা হলো, কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হলো যে আপনারা বিলম্ব না করে অতি শীঘ্রই এটা যেই প্রসেসগুলো আছে করে দেশে চলে যান। তার কারণ হলো উল্লেখ্য শেষ সময়ে ইমিগ্রেশনের দপ্তরের অনুমতি, বায়োমেট্রিক প্রদান সহ এয়ার টিকিট সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে। উক্ত প্রতিকূলতা এড়াতে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ট্রাভেল পারমিট সংগ্রহপূর্বক যাদের পাসপোর্ট নাই অথবা পাসপোর্টের মেয়াদ নাই প্রয়োজনীয় কার্যক্রম সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সকলের পরামর্শ দেয়া হলো। তো তারা যে ঘোষণাটা দিয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। তারা প্রবাসীদের ভালো কথা চিন্তা করেই এই বিজ্ঞপ্তিটা দিয়েছে। কারণ আপনারা যখন শেষ সময়ের অপেক্ষা করতে থাকবেন তখন কিন্তু সিন্ডিকেটের কারণে বাংলাদেশের বিমানের অবস্থা তো আপনারা জানেনই। সিন্ডিকেটের কারণে বিমান ভাড়া বেড়ে যাবে, তারপর শেষ সময়ে প্রচুর চাপ থাকবে, অনেক মানুষই দেশে যাওয়ার প্রসেসে এগোবে। তখন কিন্তু চাপের কারণে এমনও হতে পারে যে একটা দুর্ঘটনা হয়ে গেল, আপনি যেতে পারলেন না। তো পরবর্তীতে যেন ঝামেলায় না জড়াতে হয়, বড় কোনো প্রবলেমে না পড়তে হয়, যারা কিনা মালয়েশিয়া থেকে দেশে চলে যেতে ইচ্ছুক, যারা অবৈধ আছেন, তারা মনে করি যে এখনই শীঘ্রই আপনারা চলে গেলেই ভালো হবে। শেষ সময়ের জন্য অপেক্ষা করলে পরে বিপদে পড়তে হবে। তো এই ইনফরমেটিভ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।